আসসালামু আলাইকুম। যারা গুনাহ নিয়ে হতাশায় আছেন, জীবনে অনেক নামাজ ছেড়েছেন, ভয়ে আছেন, জীবনে অনেক বেপরদায় চলাফেরা করেছেন, চিন্তায় আছেন, জীবনে বহু পরপুরুষকে দেখেছেন, পরনারীকে দেখেছেন, হতাশায় আছেন, তাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। আপনাদের জন্য একটা আশার আলো, আশার বাণী বা একটা পাওয়ারফুল দোয়া শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই দোয়াটা পড়ার মাধ্যমে, আমলটা করার মাধ্যমে টোটাল জীবনের বড় বড় মারাত্মক লেভেলের গুনাহগুলো এক মুহূর্তের মধ্যে আপনি ক্ষমা করতে পারবেন। দর্শক, একটা কথা বলি, পাখিরা উড়তে ভালোবাসে, মাছেরা সাঁতার কাটতে ভালোবাসে, আগুন পুড়াতে ভালোবাসে, ছাই করতে ভালোবাসে, বাতাস উড়াতে ভালোবাসে, আর মালিক আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন বান্দাকে ক্ষমা করেন। তার বান্দাকে ক্ষমা না করলে ভালো লাগে না। তিনি ক্ষমা করতে প্রচণ্ড রকমের পছন্দ করেন, প্রচণ্ড লেভেলের ভালোবাসেন। বান্দা অপরাধ করবে, বান্দা ক্ষমা চাইবে, আর আল্লাহ মাফ করবেন। এটা আল্লাহ তাআলা কেমন পছন্দ করেন বা কেমন ভালোবাসেন সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন, অনেক ভালোবাসেন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে। আর আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পাওয়ার জন্য কোনো দরখাস্ত লিখতে হয় না, কোনো অফিসে যেতে হয় না, হ্যাঁ, কারো কাছে গিয়ে কোনো কিছু বলতেও হয় না। নিজে একা একা নিজের মন মতো যদি মাপ চান, তবু আপনি মাপ পাবেন। একটা বদমাশ যুবক ছিল যে সারা জীবন আকাম কুকাম করেছে। হাসান বসরির কাছে এই যুবকের মা গিয়ে বলেছে, হুজুর, আমার সন্তান কিছুক্ষণ পর মারা যাবে, ডাক্তার বলে দিয়েছে বেশিক্ষণ বাঁচবে না। তো আমার সন্তান আপনাকে বলেছে আমার ছেলেকে একটু তাওবা পড়াতে হবে, আপনি আসুন। হাসান বসরি তার কথা জানতেন, তাই বলল, না, তোমার ছেলে তো বদমাস টাইপের একটা বখাটে যুবক, ও নামাজ পড়ে নেয়, রোজা রাখে নেয়, বেপর্দায় চলেছে, জেনা করেছে, সুদ, ওর জানাজা, ওর তাওবাতে আমি যাব না, ওকে আমি তাওবা পড়াবো, এটা আমি করব না। আমার অনেক ব্যস্ততা আছে, আমি ছাত্রদেরকে এখন পড়াশোনা করাবো। যদি আমি তার তাওবাতে যাই তাহলে আমার ছাত্রদের সমস্যা হবে। তিনি এটা বলে দিলেন। মা চলে আসলেন। তো হাসান বসরিকে দাওয়াত দিয়ে না পেয়ে মা যখন সন্তানের কাছে চলে আসলেন, সন্তান হতাশায় ডুবে গেল। আমার মৃত্যুর সময়ও আমি একজন সৎ মানুষের সঙ্গ পেলাম না, সারাটা জীবন খারাপ মানুষের সঙ্গে কাটালাম। তো এই সময় সে আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, আমার তো চলে আসার সময় হয়ে গিয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। তুমি তো এমন মালিক, এমন প্রভু, তুমি তো এমন ক্ষমাশীল, যার ক্ষমা পেতে হাসান বসরিকে লাগে না, যার ক্ষমা পেতে কোনো ভায়া মাধ্যম লাগে না। তুমি তো সরাসরি বান্দাকে ক্ষমা করো। আল্লাহ, যদিও আমি সারা জীবন গুনাহ করেছি, কিন্তু তুমি তো গফফার, তোমার বিশাল ক্ষমার দরিয়ার কাছে আমার গুনাহ কিচ্ছু না, মাফ করে দাও। এভাবে তাওবা করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। কে? যে সারা জীবন মদ পান করেছে, সারা জীবন নামাজ থেকে দূরে রয়েছে, সারা জীবন রোজা থেকে দূরে থেকেছিল, সারা জীবন নেশার মধ্যে, বেপর্দার মধ্যে, গীবত শিকায়াতের মধ্যে নিয়োজিত ছিল, এমন একটা বদমাশ পাপী এভাবে তাওবা করে মারা গেল। মা আবার হাসান বসরির কাছে গেলেন, হুজুর, তাওবা তো পড়াতে আসলেন না, নিজের মতো করেই তাওবা করে মরেছে, এখন আপনি আসুন, একটু জানাজা পড়ায় দেন। হুজুর বলল, না, তোমার সন্তানের জানাজা আমি পড়াবো? এটা কোনো কথা? সারা জীবন খারাপ কাজ করেছে, ওর জানাজা আমি যাব না, যাও যাও। মা হতাশ হয়ে চলে আসলেন। যখন বাড়িতে চলে আসলেন,
দেখতেছেন কিছুক্ষণ পর হাসান বসরিও আবার চলে এসেছেন তার বাড়িতে সন্তানের জানাজা দেওয়ার জন্য। হাসান বসরিকে দেখে এই সন্তানের মা বলল, হুজুর আপনি চলে এসেছেন, আমি তো অনেক ধন্য মনে করতেছি, আপনাকে ধন্যবাদ। তখন হাসান বসরি বললেন, বোন, ধন্যবাদ তোমাকে দিতে হবে না, আমি তোমাকে ধন্যবাদ দিব। আমাকে তোমার সন্তানের জানাজা পড়ানোর সুযোগ তুমি আমাকে একটু মেহেরবানি করে করে দাও। হাসান বসরির এমন কথা শুনে মা হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার হুজুর, আপনি না আমার সন্তানকে বেনামাজি বললেন, নামাজ পড়াবেন না অস্বীকার করলেন, এখন নামাজ পড়ার সুযোগ আমার কাছে ভিক্ষা চাচ্ছেন, কি হয়ে গেল? তখন হাসান বসরি বললেন, বোন, তোমাকে যখন আমি তাড়িয়ে দিয়েছি, আমি কিছুক্ষণের জন্য একটু বসেছিলাম, আমার তন্দ্রা চলে এসেছে। আল্লাহ আমাকে স্বপ্নে যোগে জানায় দিয়েছে, হাসান, তুমি আমার একজন বন্ধু মানুষ, আর আমার আরেকটা বন্ধু কিছুক্ষণ আগে মারা গিয়েছে, আমার ওই বন্ধুর জানাজাটা তুমি পড়াবে না, পড়াবে না, তাকে তুমি খারাপ মন্তব্য করলা, সে একজন পাপী এটা মন্তব্য করলা। হাসান, তোমাকে আমি সতর্ক করছি, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, যাও এখনই আমার ওই অলির জানাজা পড়াও। যদি বিলম্ব করো, আমি আল্লাহ তোমার থেকে সকল প্রকার এলেম, সকল প্রকার রহমত বরকত যা কিছু আমি তোমাকে দিয়েছি সব কিছু আমি আল্লাহ কেড়ে নেব। তো এই বান্দা সারা জীবন গুনাহ করেছে। সে মরার আগে মাকে এটাও বলেছে, মা, আমাকে আমাকে মুসলমানের গোরস্থানে কবর দিবা না, কারণ জীবনে এত গুনাহ করেছি, না জানি আল্লাহ আমাকে কবরে এত শাস্তি দিবেন, আমার পার্শ্বে যে মুসলমান থাকবে তার কবরেও না জানি আমার শাস্তি পৌঁছে যায়। আমি চাই না আমার গুনাহের কারণে আরেক মুসলমানের কবরে শাস্তি হোক। তাই মা, আমার কবরটা আমাদের ঘরের এক কোনায় দিয়ে দিও। এমন পাপী যে নিজের গুনাহকে কত বড়ভাবে দেখেছে, মৃত্যুর সময় সামান্য একটু মাপ চেয়েছে, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ মাফ করে দিয়েছেন। তাই আপনাকে বলছি, বোন, ভাই, গুনাহ নিয়ে আজকেও আমি ছাত্রীদেরকে পড়িয়েছি একটা বিষয়, কবিরা গুনাহ, বড় বড় গুনাহের মধ্যে একটা গুনাহ হলো আল্লাহ তাআলার রহমতকে, আল্লাহ তাআলার মাগফিরাতের প্রতি নিজেকে পরিপূর্ণ বিশ্বাস না করানো। যে আপনি গুনাহ করেছেন, এখন আপনি যদি ভয় পান যে না আল্লাহ আমাকে মাফ করবেন না, এটা যদি কল্পনাও করেন, অন্তরেও আনেন, এটা হবে সবচেয়ে বড় গুনাহ। বোঝেন নাই, আপনি গুনাহ এতদিন করেছেন, এখন আপনি যদি মনে করেন যে না আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, এই ধারণা যদি করেন, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এই ধারণা কখনোই করবেন না। আল্লাহ আপনাকে মাফ করতে চান, আর আপনি ধারণা করতেছেন আল্লাহ আমাকে মাফ করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোকে আমি মাফ করতে চাই, আর আপনি ধারণা করতেছেন না আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। তো সাংঘর্ষিক হয়ে গেল না কোরআনের সাথে, আল্লাহ তাআলার কথার সাথে? তাই কখনোই আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, আপনি সব সময় পজিটিভ ভাববেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আমাকেই মাফ করবেন, আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। এই চিন্তা ধ্যান ধারণা সব সময় অন্তরে রাখবেন, ঠিক আছে? সব সময় এই ধারণা রাখবেন, রব্বে কারীম মহান আল্লাহ রব্বুল আলামিন অসীম দয়ালু, তিনি অসীম দয়ালু, বান্দাকে মাফ করতে তার বড্ড বেশি ভালো লাগে। তাই আল্লাহ তাআলার কাছে মাফ চান। মনে রাখবেন, সবাইকে মানানো কঠিন, আর রবকে মানানো সবচেয়ে সহজ। মানুষকে মানানো সবচেয়ে কঠিন, আর রবকে মানানো সবচেয়ে ইজি, সবচেয়ে সস্তা, সবচেয়ে হালকা, কম সময়ের কাজ। শুধু বলবেন আল্লাহ ফিরে এসেছি, মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা আয়, তোকে আমি গ্রহণ করে নিলাম। হ্যাঁ, আগুনের মধ্যে যদি হাত ঢুকান, তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে আগুনের যে পাওয়ার সেটা বুঝতে? সাথে সাথেই তো
সাথে সাথেই অ্যাকশন হয়ে যায় না? পানির মধ্যে যদি হাত ঢোকান, বিশেষত শীতকালে, তাহলে সাথে সাথেই রিয়াকশনটা বোঝা যায় যে না, আমি পানির মধ্যে হাত ঢুকিয়েছি, আমার কিছু একটা হয়েছে। তো পানির মধ্যে হাত ঢোকালে যেমন সাথে সাথে রিয়াকশন হয়, আগুনের মধ্যে হাত ঢোকালে যেমন সাথে সাথে জ্বালা পড়া শুরু হয়ে যায়, খোদার কসম আল্লাহর নাম কেউ মুখে আনলেও সাথে সাথে আল্লাহ ও বান্দার মধ্যে একটা রিয়াকশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা কাল বিলম্ব করেন না, মুহূর্তের মধ্যে মুহূর্ত বিলম্ব করেন না। কখনো ইলেকট্রিক শর্ট খেয়েছেন? কতটুকু সময় লাগে শর্ট খেতে? মুহূর্তও লাগে না। টাচ করবেন তো কারেন্ট আপনাকে আদর করে দেবে। তো রবের নাম মুখে আনবেন তো রব আপনার গুনাহ মাফ করে দেবে। খোদার কসম, আল্লাহর নামের হাজারবার কসম করে বলছি, কারেন্টের তারে হাত দিলে যত দ্রুত আপনাকে কারেন্ট শর্ট করে, আল্লাহর নাম মুখে আনলে তার চাইতে কোটি গুণ শর্ট টাইমে রব্বে কারিম আপনাকে ক্ষমা করবেন। এটাই বাস্তব, এটাই সত্য কথা। রব্বে কারিম কখনো ক্ষমা বিলম্বে করেন না, বান্দা ক্ষমা চাইলে সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেন। এটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগার বিষয়। তাই গুনাহ যারা করেছেন ভাই, একদম চিন্তা করবেন না। আপনি কোথায় আছেন জানেন? আপনি আছেন দুনিয়াতে, আর দুনিয়াতে ক্ষমা পাবেন না এই চিন্তা মরার আগে একবারও করবেন না। যারা কবরে চলে গেছে তারাও ক্ষমার আশা নিয়ে বসে আছে, আর আপনি তো দুনিয়ায়, মানে কি বলবো, মানে খাবারের গোডাউনে আছেন। আপনি কি না খেয়ে মরবেন? হ্যাঁ, যে মরুভূমিতে আছে সে না না খেয়ে মরবে, আপনি আছেনই হলো খাবারের গোডাউনে, আপনি কেন না খেয়ে মরবেন? আপনি হয়তো বেশি খেয়ে মরতে পারেন, না খেয়ে আপনি মরবেন না। তো আপনি দুনিয়াতে আছেন, এখানে ক্ষমার জায়গা, ক্ষমা পাওয়ার স্থান, এখানে আপনি ক্ষমা পাবেন, এটা 100% লিখে রাখুন। আপনি শুধু আমি যদি আপনাকে একটা শর্ত দিই, এই শর্তটা যদি আপনি মানতে পারেন আপনার গুনাহ মাফ হবে নিশ্চিত। শর্তটা হলো, আপনি যখন মাপ চাইবেন তখন দুই চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি নাকের সীমানা অতিক্রম করাবেন। 2 ফোঁটা চোখের পানি, এটা আপনার নাকের সীমানা যদি আপনি অতিক্রম করাতে পারেন, তো আমি আপনাকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার টোটাল লাইফের ছোট বড় বলতে কোনো গুনাহ নাই, সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন। একদম সত্যি কথা বললাম, কোরআন হাদিসের কথা এটাই, সমস্ত ওলামায়ে কেরামের কথা এটাই। শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলুন, বাকিটা আল্লাহ দেখবেন। আল্লাহ আপনাকে এই 2 ফোঁটা চোখের পানির উসিলায় ক্ষমা করবেন, প্লাস জান্নাত আপনার নামে লিখে দিবেন। চোখের পানি আপনাকে পবিত্র বানাবেই ভাই। চোখের পানি আপনার সারা জীবনের গুনাহ মোচন করবেই, এটাতে কোনো সন্দেহ থাকার কথা না। আপনি মাপ চান, যাদের চোখে পানি আসে না তারা কান্নার ভান করেন, রব্বে কারিম এতেও বান্দাকে ক্ষমা করবেন। আপনার কান্নার ভান দেখলেও আল্লাহ তাআলা খুশি হয়ে যান, খুশি হয়ে যান, অনেক বেশি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে, দেখ ফেরেশতারা, আমার বান্দা আমার সামনে কান্না করতেছে, আমি কিভাবে তাকে ক্ষমা না করে পারি। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বান্দাকে ক্ষমা করে দেন, বান্দাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা অসীম দয়ালু। তার দয়া সম্পর্কে যদি আপনি পরিপূর্ণ আইডিয়া রাখতেন তাহলে কখনোই এ কথা বলতেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, বা কোনো অপরাধীকে দেখে কখনোই এটা বলতেন না, ধারণা হতো না যে এত বড় গুনাহ সে করেছে, আল্লাহ ওকে নির্ঘাত ওই লোকটা জাহান্নামে যাবে, এমন ধারণা আপনার কখনোই আসতো না। যেমনটা বাইজিদ বুস্তামি বলেছেন যে আমার মনে হয় না দুনিয়ার কেউ জাহান্নামে যাবে, কারণ
তাওবার যে গোডাউন, তাওবার যে ফ্যাক্টরি, তাওবার যে বিশালতা, মরার আগেও যদি কেউ তাওবা করে মরে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তো এই বাইজিদ সবসময় এটা ধারণা করতেন যে আমার তো মনে হয় যে একজন বিধর্মীও মরার আগে আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে তাওবা করে মারা যাবে। এজন্য আমি কারো ক্ষেত্রেই খারাপ ধারণা করি না, সবাই আল্লাহ তাআলার রহমত পেয়ে ক্ষমা পেয়ে যাবে। তাই সবার প্রতি ভালো ধারণা রাখুন। কাউকে ছোট চোখে দেখবেন না যে ওই লোকটা বিড়ি খায়, গাঞ্জা খায়, নাটক সিনেমা দেখে, সুদ খায়, ঘুষ খায়। হ্যাঁ, সামাজিকভাবে আপনি তার থেকে দূরে থাকবেন, কিন্তু তার প্রতি খারাপ ধারণা রাখবেন না যে এই লোকটা না মাপ পাবে না। এটা কখনোই ধারণা করবেন না। এটা ধারণা করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। এটা আপনাকে আল্লাহ তাআলা অধিকার দেননি, আপনি কেনই ধারণা করবেন? রব্বে কারিম এ জাতীয় হাজারো বিড়িখোরকে, সুদখোরকে, ঘুষখোরকে অতীতে মাফ করেছেন, ভবিষ্যতেও মাফ করবেন, বর্তমানে প্রত্যেকটা সিঙ্গেল মুহূর্তে মাফ করতেছেন। তো আপনি কেন তার প্রতি খারাপ ধারণা রাখবেন? সবার প্রতি সুধারণা রাখবেন। যদি রবের দয়া সম্পর্কে আমাদের একটা পরিষ্কার নলেজ থাকতো, তাহলে আমরা এরকম কথা বলতাম না। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ মরুভূমিতে থাকি না। আমাদের কখনো এই শঙ্কা হয় না যে আমরা পানির অভাবে মারা যাব। বিশেষ করে আমার আজ পর্যন্ত কখনো এই শঙ্কা একবারের জন্য হয়নি, মনে উদিত হয়নি যে আমি পানি না পাওয়ার কারণে মারা যাব। কারণ বামে পানি, সামনে পেছনে পানি আর পানি। বিশুদ্ধ পানি না থাকলে নদীর পানি আছে, খালের পানি আছে, তা দিয়েও জীবন ধারণ করা যাবে, ঠিক না? পানির শঙ্কা, পানি থাকবে না, আমি মারা যাব পানির অভাবে, খোদার কসম, এটা আমাদের সমাজের কারো মনে, আপনার মনে, আমার মনে হয় না কোনো দিন উকি দিয়েছে। কারণ আপনার পরিষ্কার আইডিয়া যে না, পানি পাওয়াই যাবে, পানি পাওয়াই যাবে, পানির অভাবে আমি মরব না। এই পানির মতো করে যদি আমরা রবের রহমতটাকে চিনতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে কখনোই এই শঙ্কা আপনার অন্তরে আসতো না যে রব আমাকে ক্ষমা করবে না। আপনার অন্তরে কোনো গুনাহগারের প্রতি এই ধারণা আসতো না যে ওটা ক্ষমা পাবে না, ওটা জাহান্নামে যাবে। একটা ঘটনা বলি, শিবলির সাথে আল্লাহ তাআলা একবার গোপনীয় কথা বলতেছেন। আল্লাহ তাআলা তার বন্ধুদের সাথে প্রায়শই কথা বলেন। আল্লাহওয়ালাদের জীবনীতে দেখবেন তারা এলহামিভাবে কথা বলতেন আল্লাহ তাআলার সাথে সরাসরি। এলহাম একটা ইসলামী পরিভাষা। নবীদের সাথে আল্লাহ কথা বলতেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আর আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি, যাদেরকে বলা হয়, তাদের সাথে আল্লাহ কথা বলতেন এলহাম দিয়ে। তো আল্লাহ তাআলা শিবলির সাথে কথা বলতেছেন, শিবলি, আমি কিন্তু তোমার সব গোপন খবর বান্দাকে বলে দেব, সব দুনিয়াবাসীকে বলে দেব। শিবলি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের ওলি ছিলেন। তো আল্লাহ তাআলা তাকে ভয় দেখাচ্ছেন, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটু ভয় দেখাচ্ছেন। শিবলি, আমি কিন্তু দেব সবাইকে বলে, তুমি আমার ওলি না সেটাও বলে দেব, তুমি গুনাহ করেছো সেটাও বলে দেব। তখন শিবলিও আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ঠিক আছে বলো, আমিও একটা কথা বলে দেব। তুমি কি বলবা? আল্লাহ, আমি বলে দেব তোমার রহমতের কথা তোমার বান্দাদের কাছে একদম খোলাসা করে, বিস্তারিত করে, যাতে তুমি একটা নামাজি সেজদাকারী বান্দাও খুঁজে না পাও। তখন আল্লাহ বললেন, শিবলি, তুমি তো জায়গা মতো হাত দিয়েছ না, তোমার দোষের কথা আমি কাউকে বলবো না, আর আমার রহমতের কথাও কাউকে তোমাকে খোলাসা করে বলতে হবে না। এই ঘটনা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ তাআলার রহমত এত বিশাল, এটা যদি কেউ বুঝতো তাহলে তার অন্তরে কখনোই এই শঙ্কা, এই সন্দেহ আসতো না যে রব আমাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে দিবে, রব আমাকে
মাফ না করে মৃত্যু দিবে, রব আমাকে জান্নাত দিবে না, এটা কখনোই তার অন্তরে জায়গা হতো না। আমার আপনার অন্তরে কখনোই যেমন পানির শঙ্কা জাগে না, পানি না খেয়ে মারা যাব, পানির অভাবে মারা যাব, এই শঙ্কা একটা গরিব রাস্তার ফকিরের মাথায়ও যেমন আসে না, উদিত হয় না। যদি রবের অসীম রহমত সম্পর্কে আমরা পরিপূর্ণ ধারণা রাখতাম, তাহলে কখনোই আমরা হতাশ হতাম না। রব তো সেই যিনি মাফ করতে ভালোবাসেন, মাফ চান। আল্লাহ তাআলা কি উসিলা দেন একটা? পরকালে তো আল্লাহ আপনাকে এমনিতেই জাহান্নামে ফেলে দেবেন না। বান্দা, পরকালে তুমি এসেছো, যাও ওদিকে জাহান্নামে যাও। এত সস্তায়, এত সহজভাবে আল্লাহ তাআলা কোনো বান্দাকে, বিশেষ করে এই নবীর উম্মতদেরকে এত সহজভাবে জাহান্নামে ফেলে দেবেন না। আমি যদি আপনাকে একদম সহজ করে বলি, আপনি হাসরের মাঠে উঠলেন, আপনি হিসাব নিকাশে ব্যর্থ হলেন, ফেল করলেন। এখন তো আপনার সামনে সুযোগ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া, সুযোগ আছে ওলিদের সুপারিশ পাওয়া, সুযোগ আছে আপনার আত্মীয় স্বজনে কেউ যদি জান্নাতি হয় তার সুপারিশ পাওয়া, সুযোগ আছে আপনার এলাকার যিনি ইমাম সাহেব ছিলেন যদি ভালো হন তার সুপারিশ পাওয়া, সুযোগ আছে কোনো পরিচিত ব্যক্তির সুপারিশ পাওয়া, সুযোগ আছে কোরআন শরীফের সুপারিশ পাওয়া। এগুলোর কোনোটাতেই যদি আপনি না মিলান, আপনার সাথে না মিলে যায়, তাহলে আপনার সামনে আরও সুযোগ আছে। রব্বে কারিম আপনাকে জাহান্নামে ফেলার আগে পার্সোনালি ডাকবেন, বান্দা তুই তো কোনোভাবেই জান্নাতে যাওয়ার অধিকার রাখিস না, তো তোকে তো এখন জাহান্নামে দিতে হচ্ছে। আচ্ছা, তুই একটা ভালো কাজ দেখাতো, তুই হলি আমার বন্ধুর উম্মত, তোকে কি আমি জাহান্নামে ফেলতে পারি? আমার বন্ধু কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। বল, দুনিয়াতে কি করেছিলে আমার জন্য? খোদার কসম, ওই দিন একটা ভালো কাজের কথা যদি আল্লাহকে দেখাতে পারেন যে আল্লাহ, আমি তো ওই দিন তোমার কাছে একবার মাপ চেয়েছিলাম, আমি তো ওই দিন তোমার জন্য কিছু একটা করেছিলাম, এমন একটা কাজের উদ্ধৃতি প্রমাণ যদি আল্লাহ তাআলাকে সেদিন দেখাতে পারেন, রব্বে কারিম আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আপনাকে যদি আমি আরেকটু বাড়ায় বলি, ওই দিন আল্লাহ তাআলা বান্দাকে পার্সোনালি ডেকে তার থেকে এমন কথা জিজ্ঞেস করবেন, বান্দা বলবে না আল্লাহ আমি কিছুই করি নাই তোমার জন্য, শুধু শয়তানের কর্ম করেছি। আল্লাহ তবুও হাদিসে আছে ইমানদার ব্যক্তি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই বান্দার উপর রহম করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এমনি কোনো বান্দাকে জাহান্নামে দিবেন না, এত সহজে কোনো বান্দাকে জাহান্নামে দিবেন না। যার কোনো গতি নাই, একদম যে খুবই নিকৃষ্ট, সে জাহান্নামে যাবে। যে সমাজে উশৃঙ্খলা করে বেড়ায়, মানুষের সাথে খারাপ আচরণ করে বেড়ায়, এমন পাপী 2-4টা জাহান্নামে গেলে যেতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে মুমিন মুসলমান জাহান্নামে যেতে পারে না। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেছেন যারা মুসলমান, আমি আল্লাহ তাদেরকে মাফ করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। হ্যাঁ মিয়া শোনো, কিয়ামতের ময়দানে ফেরেশতাদের দল এসে একবার আল্লাহকে বলবে, আল্লাহ হয়ে গেছে, হিসাব আমরা করেছি, তুমি দায়িত্ব দিয়েছো, কে কার থেকে কত টাকা মেরেছে, কে কাকে গালি দিয়েছে, কে কাকে ঠকিয়েছে, কে কাকে জুলুম করেছে, আমরা হিসাব নিকাশ সবাইকে মিলিয়ে দিয়েছি। এখন বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার যে সকল হুকুম বিধিবিধান আছে, পর্দা, এগুলোর বিচার বাকি আছে। আর বান্দার সাথে যত বিচার আছে সব কিছু আমরা মিটিয়ে দিয়েছি। তো তখন আল্লাহ কি বলবেন জানেন? দিলে আঘাত লাগার মতো কথা, দিল ছুঁয়ে যাওয়ার মতো কথা। আল্লাহ তাআলা সেদিন বলবে, এ ফেরেশতাদের দল, দুনিয়াতে আমার বান্দা সরেছিল, আমি গফফার, কিন্তু আমি এটা দুনিয়াতে তাদেরকে হাতে কলমে কোনো মাঠে ময়দানে প্রকাশ করি নাই, দেখাই নাই যে আমি আল্লাহ কেমন গফফার। দুনিয়াতে আমার বান্দা আমাকে জেনেছিল আমি নাকি রহমান, আমি দয়ালু, কিন্তু আমার বান্দাকে হাতে কলমে দুনিয়াতে খুব কমই আমি আমার দয়া দেখিয়েছি। আজ পুরা হাসরবাসী, পুরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে আমি দেখাবো আমি কেমন দয়ালু, আমি কেমন গফফার, আমি কেমন ক্ষমাশীল। ফেরেশতারা শোন,
যাদের হিসাব নিকাশ হয়ে গিয়েছে বান্দাদের সাথে, এখন হিসাব নিকাশ রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ আমি আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতের, যা ফেরেশতারা আমি ঘোষণা দিলাম আমার তরফ থেকে আমার বান্দাদের কোনো হিসাবেই আমি নিব না, সবাইকে বেহিসাব বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। যদি বান্দাদের সাথে আপনার কোনো খারাপ আচরণ না থাকে, কারো টাকা মেরে খাওয়া, কারো গীবাত শিকায়েত করা, কাউকে খুন করা, কাউকে ধর্ষণ করা, কাউকে গালি দেওয়া, কারো জমি দখল করে খাওয়া, এ জাতীয় বড় বড় পাপ থেকে যদি আপনি কোনোভাবে বেঁচে থাকতে পারেন, রব্বে কারিমের সেই ঘোষণার মধ্যে আপনিও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন। তাই ভাই, ক্ষমা পাওয়ার অপশনটা, ক্ষমা পাওয়ার এই দরিয়াটা, ক্ষমার এই বিশাল সাগরটা সম্পর্কে যদি আপনি জানতেন, আপনি যদি বুঝতেন, কখনোই হতাশ হতেন না। রব্বে কারিম আপনার 70-80 বছরের গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ আমি বলছি না মিয়া, বড় গুনাহই বলছি, এই গুনাহগুলো 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিতে পারেন। শুধু চাই মাপ চাওয়া, তাওবা করা। মাপ চান, রব্বে কারিম আপনাকে মাফ করবেন। কয়টা গুনাহ করেছেন আল্লাহ রব্বুল আলামিনকে আপনি এখনও চিনতে পারেন নাই। আল্লাহ এমন সত্তা যিনি ফেরাউনকে মাফের অফার দিয়েছিলেন, ফেরাউন আয় আমি তোকে মাফ করব, আপনাকেও আল্লাহ মাফ করবেন। পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নবীজি এই দোয়াটা অনেক বেশি পড়তেন। তাই 5 ওয়াক্ত নামাজে, মুনাজাতে, উঠতে বসতে, চলাফেরায়, হাটে বাজারে, মসজিদ মাদ্রাসায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, গ্রামে শহরে, দেশে বিদেশে, অফিস আদালতে, বাসা বাড়িতে, যেখানে যে অবস্থায় থাকেন দোয়াটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটার পাশাপাশি আপনাকে আরেকটা দোয়ার সাথে পরিচয় করায় দেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাত যখন করবেন, হাতে পায়ে ধরে অনুরোধ করছি, এই 2টি দোয়া না পড়ে মোনাজাত শেষ করবেন। আল্লাহর দোহাই লাগে, মোনাজাত করবেন, কিন্তু মোনাজাতে এই দামি দামি দোয়া পড়বেন না, এটা হতে পারে না। আমি বলছি না এই 2টা দোয়া না পড়লে মোনাজাত কবুল হবে না, সেগুলো কিন্তু বলছি না, ভুল বুঝবেন না। তবে আপনি ভাত খেলে যেমন ভালো ভালো তরকারি নিলেও যেমন লবণ ছাড়া খেতে পারেন না, ভালো লাগে না, এই 2টি দোয়া ছাড়া মোনাজাত করলে এটা কেমন যেন লবণ ছাড়া তরকারির মতোই হবে। তাই আপনি এই 2টি দোয়া ভালোভাবে শিখুন, পড়ুন, জানুন এবং মোনাজাতে পড়ুন। বাকিটা আল্লাহ দেখে নেবেন। জীবন সুখী করা, গুনাহ মাফ করা, পরকালে জাহান্নাম থেকে মুক্ত করা, জান্নাত দান করা, রব্বে কারিম এগুলো বড়ই আহসান করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, আশা করি ভিডিওটা দেখে কিছুটা হলেও আশা পেয়েছেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন। বড়র মতোই আপনার কাছে অনুরোধ, আমার ছাত্রীদের জন্য দান করবেন। 60-65 জন ছাত্রী হয়েছে বর্তমানে আলহামদুলিল্লাহ। হেফজোখানা আছে, নুরানি বিভাগ আছে, কিতাব বিভাগ, মাওলানা বিভাগ। তো এদের জন্য অনেকটাই আমাকে কষ্ট পোহাতে হবে যদি আপনারা দান বন্ধ করে দেন। যারা নিয়মিত দান করেছেন করবেন, কারণ এটা একবেলা মানে একদিনের কোনো অনুষ্ঠান না, এটা বছরব্যাপী বা বলা চলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ কবুল করেন চলবে ধারাবাহিকভাবে। তাই আপনি আপনার মরণ পর্যন্ত আমাদের মাদ্রাসার সাথে লেগে থাকুন, কিয়ামত পর্যন্ত। আপনি মরণ পর্যন্ত লেগে থাকবেন, সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। আপনি মাসে মাসে আমাদের মাদ্রাসায় কিছু একটা অর্থ দান করেন। আমাদের মাদ্রাসায় 1 লক্ষ টাকার উপরে খরচ হয়। বিশ্বাস করবেন, এই সম্পূর্ণ টাকাটাই বিকাশে, নগদে, ব্যাংকে শুধুমাত্র আপনারাই দান করেন। কোনো বাজারে গিয়ে, কোনো চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এলাকার কোনো সভাপতির কাছে, কারো কাছ থেকে 1 টাকা নেই না বা চাই না, এরকম কোনো অপশন আমাদের মাদ্রাসায় নাই। শুধুমাত্র আপনাদের দানের মাধ্যমেই আমি আমার এই মাদ্রাসাটা এতদিন চালিয়ে এসেছি, বর্তমানে চালাচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ চালাবো।
তাই আমার ভয় লাগে যদি আপনারা আমার থেকে বিশ্বাস উঠিয়ে নেন বা মুখ ফিরিয়ে নেন, তাহলে কিন্তু এই ছাত্রীদের কিছুটা হলেও হতাশ হতে হবে। তাই আশা রাখবো আপনারা আমার ছাত্রীদের হতাশ করবেন না। যাদের যোগাযোগ করতে মনে চায় আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে ফোন দেবেন, ভিডিও কলে মাদ্রাসা দেখবেন, ছাত্রীদের দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনার। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।